বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ফ্রি হ্যান্ড রাইটিং শেখার আরেকটি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে আসছি 22তম ক্লাসে। আমরা লেকচার নাম্বার 21 পড়ব। সো তোমাদের দেখতে দেখতে অনেকগুলো ক্লাস শেষ হয়ে গেছে এই কোর্সটা শেষ করতে। সো এই ক্লাস শেষ করলেও আমাদের কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এখন 100% শেখা হয়নি, বিকজ ইংরেজি এমন একটা বিষয়, লেখা এমন একটা বিষয়, যদি পরিপূর্ণতা না আসে, যদি পরিপূর্ণতার অবস্থানে না যেতে পারো, ততক্ষণ পর্যন্ত ভালো লিখতে পারবে না। সো আমরা দেখতে দেখতে যেভাবে পড়ে আসছি সেটা যদি একটু সামারি করি, তোমাদেরকে প্রত্যেক দিন আমি এগুলো দেখাই। পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা, এটা প্রত্যেকটা ক্লাসে আমার দেখাতে হচ্ছে এবং আমরা ধারণা নিয়েছি প্রথম ক্লাসগুলোতে। 9টা ক্লাসে আমরা সেভাবে পড়েছি। কমন ভোকাবুলারি সম্পর্কে জানতে হবে, সেটাও জানছি। সাবজেক্ট কীভাবে লিখবো সেটাও জানছি। ভার্বগুলো কীভাবে লিখবো সেটা শেষ করলাম, আমরা গত ক্লাসে শেষ করলাম। আজকে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট কীভাবে লিখবো। দেখো, তোমাদেরকে শুরু করেছি এমনভাবে যে যাতে করে তোমার বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং তুমি একেবারে ভালোভাবে শিখতে পারো। সো আমরা আজকে চলে এসেছি অবজেক্ট কমপ্লিমেন্ট কীভাবে লিখবো এটা শেখার জন্য। সো আমাদের আস্তে আস্তে কিন্তু পড়া শেষের দিকে চলে আসছে, বাট আমরা কতটুকু পারছি, যতক্ষণ না পর্যন্ত নিজে প্র্যাকটিস করছি, যতক্ষণ না পর্যন্ত নিজে লিখছি, ততক্ষণ পর্যন্ত আমাদের হবে না। সো সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনেছি এবং গত ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্ক জেনেছিলাম। আজকে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্ট সম্পর্কে জানবো। আমরা কি জানবো? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, সো আমি এই অবজেক্ট বা কমপ্লিমেন্ট শুরু করার আগে তোমাদেরকে বলি যে হোয়াট ইজ অবজেক্ট আর হোয়াট ইজ কমপ্লিমেন্ট। দেখো, অবজেক্ট যেমন আমি বললাম আই লাইক হিম, আরেকটা লিখলাম হি ইজ আ ডক্টর। দেখো, এটা একটা ভার্ব, এইটাও একটা ভার্ব। এইটা কি? সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। এটা কি? ভার্ব। এটা কি? ভার্ব। খেয়াল করে দেখো সবাই, যে সাবজেক্ট ভার্ব পেলাম। আমরা ছোটোবেলা থেকে একটা ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে বড় হয়েছি যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে পরেরটা অবজেক্ট। অনেকে আমরা ভাবি যে হ্যাঁ, পরেরটা যেহেতু ভার্ব আছে, ভার্বের পরে কি? অবজেক্ট। এখানে যেহেতু ভার্ব আছে, তার মানে এটা অবজেক্ট। নো, ইটস এ রং আইডিয়া। আমাদের একটু জানতে হবে যে অবজেক্টই হয় না, অবজেক্টের পাশাপাশি কমপ্লিমেন্টও হয়। যে ভার্বের পরে এটা অবজেক্টও হতে পারে, আবার কমপ্লিমেন্টও হতে পারে। সো তোমাদেরকে খুব সহজভাবে, সহজ ভাষায় এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিই আমি। দেখো, আই লাইক হিম, এখানে সাবজেক্টকে আই, আর হিম আমি, আর হিম আমি আর সে কি একজন কি বুঝাচ্ছে না আলাদা আলাদা? এখানে কি দুইটা ব্যক্তি আলাদা। আবার ধরো যদি দুইটা বস্তু আলাদা হয়, মনে রাখবা আলাদা বুঝালে অবজেক্ট হবে, আলাদা বুঝালে কি হবে? অবজেক্ট হবে। আর এখানে দেখো হি আর ডক্টর, হি আর ডক্টর, যে সে সেই হচ্ছে ডক্টর। তার মানে হচ্ছে এইখানে হি এবং ডক্টর একই ব্যক্তিকে বুঝাচ্ছে। তার মানে হচ্ছে এক বুঝালে বা সেম বুঝালে আমাদের, একই বুঝালে কি হবে? কমপ্লিমেন্ট। আর আলাদা বুঝালে কি হবে? অবজেক্ট। আমি কি বুঝাতে পেরেছি? সো আমরা যেহেতু আজকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট পড়বো, সবার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট। সো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনেছিলে তারা খুব সহজে বুঝতে পারছো যে হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট। সো আজকে যেহেতু আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট শুরু করবো, সো এটা যদি ক্লিয়ার হও তাহলে আজকের ক্লাসটা খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। শুধু সহজ না, পানি ভাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ক্লিয়ার যে আই লাইক হিম, এখানে আই এবং হিম দুইজন আলাদা বা আলাদা বুঝাচ্ছে, তাইলে হচ্ছে অবজেক্ট। আর যখন দেখবা হি এবং ডক্টর, এই যে ডক্টর সে হচ্ছে কি? আমাদের হি। সো এখানে হি এবং ডক্টর একই জিনিসকে বা একই ব্যক্তিকে বুঝাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কমপ্লিমেন্ট। যেমন তোমাদেরকে এর আগেও আমরা আগের ক্লাসে পড়েছিলাম শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? শেয়ারিং ইজ কেয়ারিং। তো এখানে দেখো কেয়ারিং যা, শেয়ারিংও কি তা, তাহলে শেয়ারিং এবং কেয়ারিং একই জিনিস বুঝাচ্ছে, এই জন্য কমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা, আবার দেখো লার্নিং ইজ আর্নিং, লার্নিং ইজ আর্নিং। যদি আমি বলি লার্নিং ইজ আর্নিং, সো এখানে দেখো এই যে লার্নিং এবং আর্নিং, যাহা আর্নিং তাই লার্নিং। সো এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টের খেলা। ওকে, আসো আমরা আগে অবজেক্ট নিয়ে আলোচনা করব। আগে কি নিয়ে আলোচনা করব? অবজেক্ট নিয়ে আলোচনা করব। সো অবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আগে আমাদের জানতে হবে যে অবজেক্ট কত প্রকার। অবজেক্ট হচ্ছে দুই প্রকার। দেখো, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাই দেখো অবজেক্ট আবার কয় প্রকার? দুই প্রকার। আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব?
অবজেক্ট নিয়ে আলোচনা করবো। তাহলে অবজেক্ট হচ্ছে কয় প্রকার? একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আছে কি ডিরেক্ট অবজেক্ট। সো আমি তোমাদেরকে বলবো যে হোয়াট ইজ ডিরেক্ট, হোয়াট ইজ ইনডিরেক্ট অবজেক্ট। খেয়াল করে দেখো, যদি দেখো যে ওই সেন্টেন্সে ব্যক্তি বা প্রাণীকে কিছু দেওয়া হচ্ছে এরকম বুঝালে ইনডিরেক্ট, আর যে বস্তু বা বিষয়টি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন এখানে দেখো, শি সেন্ট মি, এই যে মি একটা অবজেক্ট, আবার দেখো আর লেটার, এটা একটা অবজেক্ট। দেখো এটা তো অবশ্যই অবজেক্ট হবে, কারণ শি আলাদা, মি এবং এই লেটার আলাদা, তাহলে আলাদা বুঝালে অবজেক্ট হয়। বাট এখানে কয়টা অবজেক্ট আছে? এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এই লেটার, দুইটা। সো এই দুইটা অবজেক্ট থাকলে মাথায় রাখতে হবে একটা ডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। সো ডিরেক্ট অবজেক্ট কোনটা? এই যে আমরা বললাম ব্যক্তি বা প্রাণী, তার মানে হচ্ছে শি সেন্ট মি, এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট না, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। আর লেটার বস্তু বা বিষয়, সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। ওকে, তার ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে আমি যার কাছে চিঠি পাঠানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি আর লেটার, যা পাঠানো হচ্ছে। তার মানে যার কাছে পাঠানো হচ্ছে বা যে প্রাণীর নিকট, যে ব্যক্তির নিকট পাঠানো হচ্ছে সেটা হচ্ছে কি ইনডিরেক্ট, আর যা পাঠানো হচ্ছে যে বিষয়টা, যে বস্তুটা, সেটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট অবজেক্ট। তাইলে খেয়াল করে দেখো, শি সেন্ট মি আ লেটার, তার মানে মি হচ্ছে ইনডিরেক্ট আর আ লেটার হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। বুঝতে পেরেছি? আসো, সো আমি তোমাদেরকে একটা সিস্টেম শেখাবো যে ভাইয়া আমরা তাহলে কি দেখলাম? সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে আগে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, পরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাই না? আমরা একটু আগে কি দেখলাম? দেখো একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগে কি দেখলাম? সাবজেক্ট লিখলাম শি, সেন্ট হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে মি, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে এ লেটার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তার মানে স্যার অথবা ভাইয়া এভাবেই কি লিখে যে দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে আগে ইনডিরেক্ট, পরে হচ্ছে কি, পরে হচ্ছে ডিরেক্ট? হ্যাঁ, এভাবে লেখা যায়। আরেকটা সিস্টেমও লেখা যায়, দেখো আরেকটা সিস্টেম, সাবজেক্ট প্লাস ভার্ব, তুমি চাইলে আগে ডিরেক্ট অবজেক্ট আনতে পারবা, আগে ডিরেক্ট এরপরে ইনডিরেক্ট আনতে পারবা, জাস্ট মাঝখানে একটা টু দিতে হবে। খেয়াল করে দেখো কি বললাম, যে সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট প্লাস ডিরেক্ট, এভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে লিখতে পারো ডিরেক্টটাকে আগে লিখে ইনডিরেক্টটাকে পরে নিতে পারো। যেমন শি সেন্ট হচ্ছে ভার্ব, আর লেটার এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, এবার মাঝখানে একটা টু নিবা, এরপরে মি ইনডিরেক্ট অবজেক্ট। দেখছো, তার মানে দুইটা প্যাটার্নে তুমি অবজেক্ট লিখতে পারো। সো আমি তোমাদেরকে আজকে কি শেখাচ্ছি? আজকে তোমাদেরকে শেখাচ্ছি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিভাবে লেখা যায়। তাহলে অবজেক্ট দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টকে আগে এনে ডিরেক্ট অবজেক্টকে পরে এনে তুমি বসিয়ে দিলে হয়। আবার আরেকটা তুমি করতে পারো, সেটা হলো তুমি চাইলে আগে ডিরেক্টে আনবা, পরে ইনডিরেক্টে আনবা, তবে মাঝখানে হচ্ছে কি, হ্যাঁ তোমাদের টু দিতে হবে। তাই দেখো ডি টু আই, ঠিক আছে, আর এটা হচ্ছে আই ডি। তাহলে এভাবে মনে রাখবা আইডি, একটা হচ্ছে আইডি ইনডিরেক্ট ডিরেক্ট। আর যদি তুমি বলো যে ভাইয়া আমি হচ্ছে আগে ডিরেক্ট নিব, তাহলে হচ্ছে ডি টু আই, ঠিক আছে, ডি টু আই। তাহলে মনে রাখবে এইভাবে আইডি অথবা ডি টু আই, খেলা শেষ, আইডি অথবা ডি টু আই। বুঝাতে পেরেছি? ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছ। সো দেখো, এই যে এতক্ষণ যা পড়ালাম সেগুলো তোমরা এখানে দেখতে পেয়েছো। এইবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্যাটার্ন। এবার আমরা আরও কিছু উদাহরণ দেখি। যেমন দেখো, সে তার বন্ধুকে একটি বই দিল, তাইলে দেখো সে দিল, দেখো সে দিল, হি গেভ, তার মানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তো দেখো আ বুক, এটা হচ্ছে কি অবশ্যই আমাদের ডিরেক্ট, আর এটা হচ্ছে কি ইনডিরেক্ট। তার মানে ডি টু আই মিলে গেছে কিনা দেখো, আ বুক টু হিজ ফ্রেন্ড। আবার তুমি যদি বলো সে তার বন্ধুকে, দেখো সে তার বন্ধুকে একটি খাতা দিল, তার মানে তুমি যদি খাতা আগে আনো তাহলে ওইটা আগে নিয়ে তারপর হচ্ছে টু, এরপর হচ্ছে তার বন্ধু, ঠিক আছে। এরপর দেখো শিক্ষক ছাত্রদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তাহলে শিক্ষক ছাত্রদেরকে, তাহলে শিক্ষক কি করলেন? জিজ্ঞেস করলেন। তাহলে আমরা বলতে পারি শিক্ষক জিজ্ঞেস করলেন কি, টিচার আস্কড। কাদেরকে? ছাত্রদেরকে। কি জিজ্ঞেস করলেন? প্রশ্ন। তাহলে দেখো ডাবল অবজেক্ট, তাই না? তাহলে দেখো ডাবল অবজেক্ট, দ্য টিচার সাবজেক্ট, এবার আস্কড হচ্ছে কি ভার্ব। এবার দেখো দ্য স্টুডেন্টস, এই যে এখানে তুমি ইনডিরেক্ট অবজেক্ট আগে নিয়ে আসলাম, তার মানে ইনডিরেক্ট আনা মানে হচ্ছে কি আইডি,
এখানে এরপরে ডিরেক্ট বসায় দিবা। তাহলে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস আ কোয়েশ্চেন, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস আ কোয়েশ্চেন। তাহলে তুমি চাইলে ডিরেক্ট ইনডিরেক্ট বসাতে পারো মাঝখানে টু দিয়ে, অথবা তুমি আগে ইনডিরেক্ট পরে ডিরেক্ট বসাতে পারো, আইডি ডি টু আই। ঠিক আছে, এই টেকনিকটা মনে রাখবা। ওকে, আচ্ছা, আমি আমার বোনকে কিছু ফল পাঠালাম। তাহলে দেখো আমি পাঠালাম কি ফল, কাকে? বোনকে। খুব ইজি, আমি পাঠালাম, সাবজেক্ট ভার্ব পাইলাম। এবার কি পাঠালাম? ফল পাঠালাম। কাকে পাঠালাম? আমার বোনকে। তার মানে আমার বোন হচ্ছে কি ইনডিরেক্ট, আর ডিরেক্টকে ফল। তাহলে তুমি কি লিখতে পারো? আই সেন্ট সাম ফ্রুটস টু মাই সিস্টার, অথবা তুমি বলতে পারো আই সেন্ট মাই সিস্টার সাম ফ্রুটস। দুইভাবে তুমি চাইলে লিখতে পারো। আবার দেখো তারা শিশুটিকে একটি খেলনা দিল। তার মানে দেখো তারা দিল সাবজেক্ট এবং ভার্ব পেয়েছি। এবার অবজেক্ট দুইটা, একটা হচ্ছে একটি খেলনা আর একটা হচ্ছে শিশুটিকে। তার মানে দুইটা অবজেক্ট থাকলে যদি তুমি ব্যক্তিবাচক আনো মানে হচ্ছে ইনডিরেক্ট আনো, তার মানে পরে ডিরেক্ট দিবা। আর যদি আগে ডিরেক্ট দাও পরে হচ্ছে ইনডিরেক্ট দাও, মাঝখানে টু নিবা। তাহলে এখানে বলতে পারো যে দে গেভ দ্য চাইল্ড আ টয়, অথবা দে গেভ আ টয় টু দ্য চাইল্ড। ওকে, সো দুইভাবে কিন্তু আমরা লিখতে পারি। সবাই কি এই ডিরেক্ট ইনডিরেক্ট বুঝতে পেরেছো? যখন ডাবল অবজেক্ট দিয়ে লিখবা তোমরা কি সবাই বুঝতে পেরেছো অবজেক্টের কাহিনী? ওকে, আচ্ছা, এবার আসো আমি বাবার জন্য একটা উপহার আনলাম। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি আমি আনলাম, আই ব্রট, ব্রিং থেকে ব্রট, আই ব্রট কি আনলাম? আ গিফট ফর মাই ফাদার। মনে রাখবা কারো জন্য অর্থে বুঝালে, ঠিক আছে, টু হচ্ছে প্রতি বুঝাবে, আর জন্য বুঝালে ফর হবে। সো এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা টু না বসিয়ে ফর বসাবো। জন্য অর্থ বুঝালে, যেমন আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার দেশের জন্য, এরকম বুঝালে, জন্য বুঝালে তখন টু হবে না, তখন হবে কি ফর, তখন হবে কি ফর। ওকে, আচ্ছা, আই ব্রট আ গিফট ফর মাই ফাদার। এইবার আসো আমরা কমপ্লিমেন্ট পড়ব। কমপ্লিমেন্টের বিষয়টা আমি খুব সুন্দরভাবে এতক্ষণ বুঝিয়েছি, তোমরা যারা মনোযোগ দিয়েছো তোমরা খুব ভালো করে বোঝার কথা যে হোয়াট ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ একই মানুষকে, একই ব্যক্তিকে, একই বস্তুকে বুঝাবে, তাই না? আচ্ছা, যেমন দেখো এখানে আমি বললাম একজন ভালো ডাক্তার, সে একজন ভালো ডাক্তার, তার মানে হি ইজ এ গুড ডক্টর। এই যে কে গুড ডক্টর? সে হচ্ছে সে, এই যে এখানে হি। তারপরে দেখো ইউ লুক টায়ার্ড, ইউ লুক টায়ার্ড, কে টায়ার্ড? তুমি টায়ার্ড, অন্য কেউ না। আবার দেখো মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কে ইঞ্জিনিয়ার? আমার বাবা। তাইলে এখানে খেয়াল করে দেখো ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি একই জিনিসকে বুঝায়, একই ব্যক্তিকে বুঝায়, তখন আমাদেরকে অবশ্যই সেটা কমপ্লিমেন্ট হিসেবে ধরতে হবে। আমাদের কী হিসেবে ধরতে হবে? কমপ্লিমেন্ট হিসেবে ধরতে হবে। সবাইকে বুঝতে পেরেছি ভাই? আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, এরপর দেখো এই খাবারটা খুব সুস্বাদু, তাহলে বলতে পারি দিস ফুড ইজ ভেরি টেস্টি। তাহলে দেখো এখানে দিস ফুড এবং টেস্টি দুটো একই জিনিসকে বোঝাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে কমপ্লিমেন্ট নাউন হিসেবে হয়, আবার কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভও হয়। তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ কীভাবে। এই যে দে আর স্কুল টিচার্স, এই যে দেখো দে আবার স্কুল টিচার্স নাউন হয়। আবার দেখো দিস ফুড টেস্টি, তার মানে এই টেস্টিটা কিন্তু নাউন না, টেস্টি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ হতে পারে। খুব শর্ট এবং বেসিক একটা ক্লাস আজকে তোমরা করলে। অনেকে বলবে ভাই ক্লাস শেষ। হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই সহজ একটা টপিক ছিল, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। সো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ক্ষেত্রে অবজেক্টটা নিয়ে একটু আমরা আলোচনা করেছি, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে। বাট কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের তেমন একটা প্রবলেম হয় নাই, কারণ এটা খুব ইজি টাস্ক ছিল। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলি, দেখো একটা সেন্টেন্সের পার্টস বাই পার্টস আমরা কিন্তু শিখতেছি, জানতেছি। দেখবা যারা হচ্ছে গাড়ির গ্যারেজে অথবা ধরো ইঞ্জিনিয়ারিং কাজ করে, আচ্ছা আমি একবারে সিম্পল বুঝাই, ধরো কেউ একজন গাড়ির গ্যারেজে ভর্তি হয়েছে বা গাড়ির গ্যারেজে যাচ্ছে কাজ শেখার জন্য। তো প্রত্যেকটা পার্টস কিন্তু বা প্রত্যেকটা ফাংশন কিন্তু আস্তে আস্তে শেখায়। একদিনে কিন্তু গাড়ির সব মানে বিষয় বুঝে যাবে এরকম কিছু না। তো ফ্রি হ্যান্ড রাইটিং এটা একটা মানে লার্নিং প্রসেসের মধ্যে থেকে শিখতে হবে। দেখো তোমরা আজকে কোনো দিন সাবজেক্ট শিখেছো, কোনো দিন ভার্ব শিখেছো, আবার এই ভার্বের মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলো শিখছো। সো এরপরে তোমরা কি অবজেক্ট কমপ্লিমেন্ট শিখলাম, এরপরে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার মানে অ্যাডভার্বগুলো নিয়ে, কারণ একটা সেন্টেন্স বড় করে লিখতে হলে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন এগুলো শিখতে হয়, তাই না? সো দেখো তোমরা কিন্তু আস্তে আস্তে মোটামুটি সবগুলো জিনিস
খুব ভালোভাবে শিখে যাচ্ছ। সো অবজেক্ট কমপ্লিমেন্ট শেষ, এরপর আমাদের অ্যাডভার্ব, ম্যানার, প্লেস, টাইম, রিজন এগুলো আমরা পড়লে আশা করি আমাদের পুরো বড় সেন্টেন্সটা লেখা ইজি হয়ে যাবে। এরপরে দেখবা যে তুমি নিজ থেকে অনেক কিছু লিখতে পারো। আগে তো সেন্টেন্স বানাতেই পারতা না, বাট এখন কিন্তু তুমি আস্তে 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 এগুলো শিখে যাবা। ওকে, সো এগুলো লিখতে হলে তোমাদেরকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। আমি তোমাদেরকে আগে থেকে বলেছি যে ভোকাবুলারি ছাড়া কোনোভাবেই তুমি ভালো লেখা উপহার দিতে পারবা না। তোমাকে অবশ্যই ভোকেবটা খুব ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে শিখতে হবে। সো এগুলো খুব কমন, যেমন স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, স্টেয়ার মানে হচ্ছে গভীরভাবে তাকানো, স্টার্ট শুরু করা, স্টেট উল্লেখ করা, স্টে অবস্থান করা, স্টিল চুরি করা। ভাই এগুলো একবার কমন জিনিস, জাস্ট এদের আইএনজি ফর্ম, এদের B3 ফর্ম, এগুলোর জিনিস তোমরা একটু ভালোভাবে পড়ে ফেলবা। সো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পারবই এই প্রত্যাশা নিয়ে আমরা যেভাবে শুরু করেছিলাম, আশা করি তোমরা অনেকে ভালো করছো, আস্তে আস্তে আরও ভালো করবা। তোমাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। আর অবশ্যই যদি এই কোর্সটা ভালো লাগে, বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং, তোমাদের ছোট বড় ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবা। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।